দেখুন, একটি একটি মোবাইলের, একটি দামি মোবাইলের 70% ফিচার্স আসলে ব্যবহারই করা হয় না আমাদের। আপনি দেখবেন সে একটি মহামূল্যবান প্রাসাদ তুল্য একটি বিরাট অট্টালিকার 70% অংশে বেশিরভাগ মানুষ বসবাস করেন এবং ওই 70% অংশে কোনো ব্যবহারই হয় না। আপনি দেখবেন একটি বিরাট আলমারি ভর্তি জামা কাপড়ের বেশিরভাগটা আমাদের কখনো পরা হয় না। একটি বিরাট মূল্যবান গাড়ির, একটি দামি স্পোর্টস কার বা একটি দামি গাড়ির 70% গতি আসলে কোনো দরকারই পড়ে না। আমাদের মানব মস্তিষ্ক, এই মানব মস্তিষ্ককে আমরা তো 1%ও ব্যবহার করে যেতে পারি না। মস্তিষ্কটাকে ব্যবহার করতে হবে পৃথিবীর পরিবর্তনের সাথে যুঝতে এবং বুঝতে গেলে। সন্তানকে সন্তানকে ভেতর থেকে বড় করে তুলতে হবে, সন্তানকে তার মনের ভেতর থেকে অনেক বড় করে তুলতে হবে, অনেক আত্মবিশ্বাসী করে তুলতে হবে। আমরা বেশিরভাগ বাবা মারা সন্তানকে অনেক ভালো জামা কাপড় দিই, অনেক ভালো খাওয়া পড়া দিই, অনেক ভালো জায়গায় রাখি, অনেক ভালো জায়গাতে তাদের নিয়ে যাই, অনেক কিছু তাদের পেছনে ইনভেস্ট করি, অনেক খরচ করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তার মনের যে স্বাস্থ্য, তার আত্মবিশ্বাসের যে জায়গা, সেই জায়গাটা আমরা আসলে কখনো খেয়াল করি না। আমরা জ্বর হলে ডাক্তারের কাছে যাই, শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাই, আমরা শরীরে ব্যথা পেলে ডাক্তারের কাছে যাই, আমাদের মাথা ব্যথা হলে ডাক্তারের কাছে যাই। অথচ মনের ব্যথা হলে, মানসিকভাবে খারাপ থাকলে আমরা আসলে এই বিষয়ে কখনো গুরুত্ব দিই না। আমাদের সমাজ ব্যবস্থা এরকম হয়ে গেছে, মনের অসুখকে আমরা আসলে কোনো কিছু মনে করি না, কিন্তু এটা আসলে ভয়ঙ্কর একটি বিষয়। সুতরাং আপনার সন্তান যেন আত্মবিশ্বাসী থাকে, আপনার সন্তানকে আপনি টকবগে একটা কনফিডেন্ট দেবেন এবং তাকে পজিটিভ কথা বলবেন। এই বিষয়গুলো আজকে গার্ডিয়ানদের কানে কানে তোলা হয়েছে। আমি বিশ্বাস করি যে সমস্ত গার্ডিয়ানরা, যে সমস্ত বাবা মারা আজকে এই কনফারেন্সে উপস্থিত ছিল, আজকের পর থেকে তারা তাদের সন্তানকে কখনো অন্যের সাথে তুলনা করবে না, তুলনা করে আত্মবিশ্বাসটা ভেঙে দেবে না। আজকের পর থেকে তারা তাদের জামা কাপড়, খাবার দাবার, ঘুরতে যাওয়ার পাশাপাশি তাদের ভেতরে এই বলে আত্মবিশ্বাস বাড়াবে যে বাবা, তুমি আমার ঘরে জন্মেছো, আমি অনেক খুশি হয়েছি, আমি জানি তুমি অনেক ভালো কিছু করবে ভবিষ্যতে। তুমি এবার পরীক্ষায় 5% কম নাম্বার পেয়েছো, ওটাতে কিচ্ছু হবে না, তুমি এর পরের পরীক্ষায় আরো ভালো করবে। সুতরাং আমি বিশ্বাস করি এরকম ভাবে যদি একটি পরিবার থেকে একটি বাবা মা তার সন্তানকে আত্মবিশ্বাস ঢুকিয়ে দেয়, তাহলে সেই সন্তান অনেক দ্রুত অনেক ডেভেলপমেন্টের পথে চলতে থাকে। আমরা আগে ছোটবেলায় যেরকম জায়গায় ছিলাম, আমরা আরো 10 বছর 15 বছর আগে যেই সাইকোলজিক্যাল একটা এনভায়রনমেন্টে ছিলাম, সেটা এখন থাকলে চলবে না। সেই জায়গাগুলো আজকে প্যারেন্টসদের বলবার কথা হয়েছে এবং আশা করছি তারা অনেক ভালো জায়গায় থেকে তাদের সন্তানকে ট্রিটমেন্ট করবে।